এখন দেখেন আমাদের কিন্তু দুইটা বিষয় নিয়ে মূলত কাজ করি, একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে সেবা। এর বাইরে কোনো কিছু নিয়ে কাজ করি না স্যার। ভ্যাট এই দুইটার বাইরে কোনো কিছুর উপরে কি ভ্যাট আরোপ হয়? না স্যার, হয় না। তাহলে আমরা সহজভাবে একটু বোঝার চেষ্টা করি পণ্যের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। পণ্যের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক নম্বর, যিনি বিক্রি করছেন তিনি 6.3 ইস্যু করছেন, যিনি বিক্রি করছেন তিনি 6.3 ইস্যু করেন নাই। এই দুইটার বেশি ঘটনা হইতে পারে। হয় আপনি 6.3 দিছেন নাইলে দেন নাই, তাই তো? আচ্ছা, এখন যদি আপনি 6.3 দিয়ে থাকেন সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে আপনি উৎপাদনকারী অথবা আপনি উৎপাদনকারী নন। এর বাইরে কিছু হইতে পারে না স্যার। আচ্ছা, যখন আপনি উৎপাদনকারী তখন আপনার কাছ থেকে ভ্যাট উৎসে কর্তন করবে না, অর্থাৎ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে এই জন্য। কিন্তু আপনি যদি উৎপাদনকারী না হয়ে থাকেন আপনার কাছ থেকে উৎসে কর্তন করা হবে। ক্লিয়ার? তাহলে পণ্যের ক্ষেত্রে যদি 6.3 ইস্যু করে সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে যিনি 6.3 ইস্যু করবেন তিনি যদি উৎপাদনকারী হন উৎসে কর্তন হবে না। না, তিনি যদি উৎপাদনকারী না হন উৎসে কর্তন হবে। স্যার এখানে একটু একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার উৎপাদনকারী যদি স্যার যে কোনো রেটে মেইনটেইন করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, উৎপাদনকারী হইলেই আর কাটবে করা যাবে না। ওকে স্যার, ঠিক আছে। এটা বর্তমানের এই যে 2022 এ চেঞ্জ আসছে, 2021 এ নিয়ম অন্য ছিল। ওকে স্যার। আচ্ছা, এইবারে আপনি যদি 6.3 ইস্যু না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে প্রথম তফসিলে আপনার এই পণ্য বা সেবাটা আছে অথবা প্রথম তফসিলে আপনার পণ্য বা সেবাটা নাই। এর বাইরে কোনো ঘটনা হইতে পারে না স্যার, পারে না। হয় প্রথম তফসিলে আছে নাইলে প্রথম তফসিলে নাই, এই তো? তাহলে প্রথম তফসিলে যদি থাকে তাহলে তো উৎসে কর্তন হবে না, প্রথম তফসিলে যদি না থাকে তাহলে উৎসে কর্তন হবে। তাহলে পণ্যের ক্ষেত্রে দেখেন সহজ কিনা নাকি ঝামেলা আছে? স্যার এখানে যেটা স্যার ওই যে আমরা যারা 163 যারা স্যার অব্যাহত এক্সামটেড যে পণ্যগুলো, ওই পণ্যগুলোর উপর তো গভর্নমেন্ট ওয়ান কাইন্ড অফ স্যার এক্সামটেড করে দিয়েছে, তখন স্যার এক্সামটেড এটাকে এক্সামটেড হিসেবে বিবেচনা করা হয় নাই। একটা আইনে আপনি দেখবেন অব্যাহতিপ্রাপ্ত যে সংজ্ঞাটা দেয়া আছে সেখানে স্পেসিফিকলি শুধুমাত্র প্রথম তফসিলের কথা বলছে। তার মানে এটাকে কিন্তু আমরা অব্যাহতিপ্রাপ্ত বলতে পারি না। এটা ওই মাঝে মাঝে কনফিউশন সৃষ্টি করে, আবার তারা বলে যে এটা তো আমরা তো এক্সামটেড, তাহলে আরো মজার ব্যাপার আছে, আরো মজার ব্যাপার আছে, পরে ক্লিয়ার হবে। হ্যাঁ বলেন। এবার আসেন সেবার ক্ষেত্রে যাই। সেবার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে আপনি যে সেবাটা প্রোভাইড করছেন সেটা এসআরও 240 এ আছে অথবা এসআরও 240 এ নাই। এসআরও 240 কোনটা? এই যে 240, ওই যে 43টা সার্ভিসের একটা লিস্ট আছে না, ওই লিস্টে আপনার সার্ভিসটা আছে অথবা ওই লিস্টে সার্ভিসটা নাই। ওই লিস্টের মধ্যে সার্ভিসটা যদি থাকে সেক্ষেত্রে কি হবে? উৎসে কর্তন বাধ্যতামূলক। সে কি চালান ইস্যু করলো না করলো এই পর্যন্ত আর যাওয়ারই দরকার নাই। ওই লিস্টের মধ্যে ওই সার্ভিসটা আছে, দ্যাট মিন্স উৎসে কর্তন হবে। ওই লিস্টের মধ্যে যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন সে ভ্যাট চালান ইস্যু করছে কি না। যদি ভ্যাট চালান ইস্যু করে তাহলে তো উৎসে কর্তন হবে না, উৎসে কর্তন হবে না। ভ্যাট চালান ইস্যু না করলে উৎসে কর্তন হবে। এই হচ্ছে উৎসে কর্তনের সহজ নিয়ম।